সিন্ধু পানি বন্টন চুক্তিকে ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। পানি প্রবাহ বন্ধের যে কোনো পদক্ষেপকে যুদ্ধের সমতুল্য হিসেবে দেখছে ইসলামাবাদ। অন্যদিকে দিল্লি বলছে সন্ত্রাসবাদ বন্ধ না হলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দুই দেশের এই নতুন উত্তেজনা কি বড় সংঘাতের রূপ নেবে নাকি কূটনৈতিক সমাধান হবে? সাদিয়া সিদ্দিকার রিপোর্টে বিস্তারিত। সিন্ধু পানি বন্টন চুক্তিকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। গত বছর কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর ভারত ১৯৬০ সালের এই ঐতিহাসিক চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করলে সংকটের সূত্রপাত হয়। এর জবাবে পাকিস্তানের বেসামরিক সরকারের পাশাপাশি সামরিক বাহিনীও তাদের ন্যায্য অংশ আদায়ে সম্ভাব্য সব পদক্ষেপের জোরালো অঙ্গীকার করেছে। ইসলামাবাদের ডিফেন্স ফোর্সেস চিফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭৬তম কোর কমান্ডার্স কনফারেন্স পানির অধিকার রক্ষায় সেনাবাহিনীর সম্পূর্ণ প্রতিশ্রুতির কথা জানানো হয়। বৈঠকে গত বছরের ২৪ এপ্রিল গৃহীত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি এনএসসি এর বিশেষ নির্দেশনার আলোকে কৌশলগত প্রস্তুতির পর্যালোচনা করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। এনএসসি তাদের নীতিমালায় ভারতের পক্ষ থেকে পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন খাতে প্রবাহিত করার যে কোনো চেষ্টাকে সরাসরি যুদ্ধের শামিল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আফগান তালেবান নিয়ন্ত্রিত ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলার বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে অপারেশন গজবলিল হক এর অধীনে গোয়েন্দা ভিত্তিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। বৈঠকে কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ফিল্ড মার্শাল আসিম মুনির প্রথাগত ও হাইব্রিড হুমকি মোকাবিলায় কমান্ডারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। অন্যদিকে পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এক ভিডিও বার্তা ও জনসভায় ভারতের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের দায়ে অভিযুক্ত করে প্রয়োজনে সব ফ্রন্টে যুদ্ধ করার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের এই হুঁশিয়ারির জবাবে নতুন দিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্ত পারে সন্ত্রাসবাদে ইসলামাবাদের ক্রমাগত মদত যোগানোর কারণেই চুক্তিটি স্থগিত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, পাকিস্তানকে অবশ্যই স্থায়ীভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের পথ পরিহার করতে হবে। বৈরী বাস্তবতাকে উপেক্ষা করে কোনো দ্বিপাক্ষীয় চুক্তি এককভাবে চলতে পারে না। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পূর্বের ৩টি নদী রাভি, সুতলেজ, ভিয়াস ভারতের এবং পশ্চিমের 3টি নদী সিন্ধু, ঝিলাম, চেনাব পাকিস্তানের ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। এর আওতায় উজান দেশে থাকা ভারত বর্ষা মৌসুমে বন্যার আগাম সতর্কবার্তা জানাত, যা এখন স্থগিত। পাকিস্তানের কৃষি ব্যবস্থার ৮০ থেকে ৯০% সিন্ধু নদের উপর নির্ভরশীল হলেও দেশটির পানি ধারণ ক্ষমতা মাত্র ১ মাসের। প্রধান জলাধার তারবেলা ও মাংলা প্রায় মৃত স্তরে পৌঁছানোয় ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের জন্য বড় কৌশলগত চাপ তৈরি করেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।